টাঙ্গাইলের কালিয়াতী উপজেলায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। রবিবার ভোরে উপজেলার বল্লা বলদকুড়া গ্রামের বল্লারামপুর রোড সংলগ্ন একটি লেয়ার মুরগির ফার্মের ড্রেন থেকে এক যুবকের জবাইকৃত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম আক্তার হোসেন ওরফে আব্দুল হক, বয়স ৩৫ বছর। তিনি দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার নুরুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, আক্তার হোসেন গত ৯ থেকে ১০ মাস ধরে বল্লা দক্ষিণ পাড়ার মোরশেদ মিয়ার লেয়ার মুরগির ফার্মে কাজ করতেন এবং সেখানেই রাতে থাকতেন। ফার্মের মালিক মোরশেদ মিয়া জানান, শনিবার তিনি হাটে এবং দোকানে ব্যস্ত থাকায় ফার্মে যেতে পারেননি। রবিবার সকালে ফার্মের পেছনের জমির মালিক ড্রেনে মরদেহ দেখতে পেয়ে তাকে খবর দেন। ফার্মে এসে আক্তারের সাড়া না পেয়ে পেছনের দিক দিয়ে ঢুকে তিনি ড্রেনে মরদেহ পড়ে থাকতে দেখেন এবং দ্রুত পুলিশকে খবর দেন। আমি এই রামপুর রুটে আজকে ১২ বছর যাবত আমি এখানে ফার্ম পরিচালনা করি। আমি ফার্ম পরিচালনা করি বলতে লেবারদের পরিচালনা করাই, তো আমি এটার মালিক, তো ভাড়া নিয়ে আমি করি। যাই হোক, গত শুক্রবারে আমি ফার্মে আসি। তো আমার একটা দোকান আছে, আমি দোকানে সময় দেবে সে ওই কর্মচারী সব ফার্মের সবকিছু দেখে, যদি কোনো সমস্যা হয় সে আমাকে ফোন দেয় বা আসতে বলে বা আসি, না হলে আসি না, এইভাবেই চলে, ওই সব কিছু করে। তো শুক্রবারে আমি আইসা বিকালবেলা সন্ধ্যার আগ দিয়ে আমি এখানে তার সাথে কথাবার্তা বলে ওই যে ফার্মের পিছনের মালিকের যে জায়গা ওটা তারা করে বিক্রি করে, এইগুলো বন্টন নিয়ে মানে আপনার ইটি করে। যাই হোক, সেখান থেকে আমি চলে যাই। চলে যাওয়ার পর শনিবারে তো হাটের দিন, শনিবারে তো আমার দোকানে খুব ব্যস্ততা, আমি কারোর সাথে কোনো কথাও বলতে পারিনি, খুব দোকানে খুব ব্যস্ত। তো রাত্রে 10টা 11টাতে আমি বাসায় ছিল, আমি শুয়ে পড়ছি। তো সকালবেলায় আবার এখানে ওই ফার্মের যে মালিক, তো উনি একটি পাগার করবো পিছনে, এর জন্য ওই লেবার নিয়ে আসে, মাটি কাটার, খুব সকালে নিয়ে আসে। আমার বলছে যে আগের দিন বলছে যে তুমি ফার্মে চাইও, তো ওখানে নিবো। পরে আমি বলছি ঠিক আছে যেমনই। তো খুব সকালে আসে, আমার সকালে ফোন দেয়। তো ফোন দেওয়া মাত্র মনে করছি যে মাটি কাটার জন্য করবো। তো করে তুমি কোথায়? আমি পিছিয়ে এখন আমি ঘুরতে যাবো। তোমার ফার্মে তো একটু সমস্যা হয়েছে, একটা পিছনে একটা মানুষ পড়ে রয়েছে ড্রেনের, এটুকুই বলে। তারপরে আমি তৎক্ষণাৎ আসার পর আমি তো মানুষ পড়ে রয়েছে কি পড়ে রয়েছে। তো আমি সামনে আসে, আমার গেটের সামনে এসে বলি আমার ফার্মের যে কর্মচারী তাকে আমি ডাকার পর তো কোনো শব্দ নাই। তারপর দেখি মুরগিগুলো অনেক শব্দ করতেছে। তারপরে আমি আবার উপর দেওয়া উকিঝুঁকি করি, দিয়ে কোনো শব্দ পাই না। এক পর্যায়ে আমি তার মোবাইল ফোন দিয়ে দেখি যে ফোন রিং হয়, পিছা থেকে শব্দ পাই যে রুমের ভিতরে রিং হইতেছে। তো এটা করে আমি পিছন দিয়ে ওই দিক দিয়ে ঘুরে পিছন দিয়ে উপরে ফার্মের ওই দিক দিয়ে খোলামেলা, ওই দিক দিয়ে আসতে নয়, সামনে তো গেট করা, পিছন দিয়ে খোলামেলা। তো আসতে নয়, দেখি যে সামনে গেটের আমার যে ফার্মের যে লেয়ার মুরগির বুশ গ্রামের বাসা বলে, সেটা যে ড্রেনটা যায়, ওই ড্রেনের মধ্যে মানুষ পড়ে। তো আমি ভালোভাবে দেখি যে দেখেছি আমার সেই কর্মচারী। তো আমি মনে করি যে কি কেমনে কি, তাহলে ভিতরের দিকে একটু এগিয়ে আসি, যে ভিতরের দিকে যে কোনো টাকা ঢুকাত বা কোনো কিছু, এটা যে আমার ভিতরে ডিম আছে, তারপরে খাদ্য আছে অনেক টাকা, তো আমার মুরগি আছে এনে অনেক টাকা, দেখলে কোনো সমস্যা হলেনি। আগে এসে দেখি যে সবগুলো সব ঠিক আছে। তো আমি তো বাইরে যাই, আমি মেম্বার চেয়ারম্যান ওদের খবর দেই, আমার ফ্যামিলিকে খবর দেই, প্লাস আমি 999 ফোন দিয়ে যা তাদের অবহিত করি। তো ওনারা আইসা সব কিছু তদন্ত করতেছে। এবার খবর পেয়ে কালিয়াতী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। কালিয়াতীর সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল ইমরান জানান, আক্তার হোসেনের জবাইকৃত মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে তদন্ত চলছে। ধন্যবাদ আপনাদের। আমরা এই যে বলদকুড়া গ্রামের একটা মুরগি ফার্মেরই কর্মচারী আক্তারুক, তো ওর একটা ফোন করলে ওর না, অর্থাৎ এই গ্রামের আরেকজন ব্যক্তি ফোন করলে আমরা জানতে পারি যে একজন লাশ পড়ে আছে। এসে আমরা দেখতে পাই যে এই ফার্মের কর্মচারী আক্তারুলের লাশ, এবং সেটাকে আমরা মার্ডার হিসেবে বিবেচনা করে আমরা আমাদের যে আইনানুগ কর্মকাণ্ড সেগুলো পরিচালনা করছি। হ্যাঁ, ওনার পরিবারকে অবগত করা হয়েছে। মামলা প্রক্রিয়া প্রাথমিকভাবে আমাদের ধারণা বলে কোনো জিনিস নেই। আমরা আমাদের যে আইনানুগ প্রক্রিয়া এবং তদন্ত প্রক্রিয়া সেটা আমরা চালিয়ে যাচ্ছি। ভালো কোনো ক্লু পেলে বা এটার যদি কোনো রহস্য উদ্ঘাটিত হয় অবশ্যই আপনারা জানতে পারবেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
পুলিশ খুনের কারণ ও জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছে। সকালে 9:30টার দিকে এখান থেকে ট্রিপল লাইনে একটা বল আসলো যে একটা ডেড বডি পড়ে আছে মোর্শেদের মুরগির খামারে কর্মচারী। পরে সেখানে আমরা আসলাম, আসার পরে দেখলাম ডেড বডিটা ওই মুরগির ফার্মের পিছনে বড় ড্রেনের মধ্যে পড়ে আছে। পরে আমরা সুরতহাল রিপোর্ট করতে উল্টা পাল্টা দেখলাম যে তাকে জবাই করা হয়েছে, তার শরীরে বিভিন্ন ক্ষত চিহ্ন আছে। ছেলেটার পেলাম, এনআইডি কার্ডের অংশ পেলাম, তাতে লেখা আছে আক্তারুল হক। ওর বাবার নাম হচ্ছে নূর ইসলাম, তার বাড়ি হচ্ছে চিরিরবন্দর থানা, দিনাজপুর জেলা। পরে আমরা এখন এই পর্যন্তই আছি, এখন দেখতেছি কিভাবে হত্যাকাণ্ডটা সংঘটিত হলো, এটা এখন আমরা তদন্ত করতেছি। কালিয়াতি থেকে জীবন আহমেদ রাব্বির তথ্যচিত্রে আমি আলপনা আক্তার তৃষা, মিশন 90। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।